হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। হ্যাঁ, আজকে মাম্মামকে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আমি দুজনেই আজকে একসাথে উঠেছি। হুম 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 দুজনে আজকে একসাথেই উঠেছি। এখন হচ্ছে ওকে একটু খাইয়ে দেবো, একটু খেলা করুক, কারণ খেলার মুডে না থাকলে তো সঙ্গে সঙ্গে খাওয়ানো ঠিক না। তো মোটামুটি উঠেছে, আমি ততক্ষণে একটুখানি ওই বালিশ কাঁথাগুলো ছিল সেগুলোকে একটু জাস্ট ভাঁজ করলাম, ভাঁজ করে চালটাকে ধুয়ে রেখে আসলাম। তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং, তোমার সবাই ভালো আছো? হ্যাঁ, ঠিক আছে, আমি খেয়ে খেয়ে আমি ঠিক করে দাও। ঠিক আছে, আমি খেয়ে দিয়ে তারপরে আমি আসছি। টাটা। তার মধ্যে তোমাদের ভিডিও তো বললাম না যে কেমন গা হাত পা কেমন চুলকাচ্ছে। আর সারা রাত তো কাশির জন্য ঘুমাতেই পারি না, সারাটা দিন ভালো থাকবো, টুকটুক করে কাশি হবে, কিন্তু রাত্রিবেলা শুলে যে এত পরিমাণ কাশি, আমার ঘুমাতে ঘুমাতে ভোর হয়ে যাচ্ছে। এবার কালকে রাত্রিবেলা ঠিক মতন ঘুমই হয়নি। তার মধ্যে প্রায় সকালবেলা মোটামুটি 2.5 ঘন্টা ঘুমালাম, আর দুপুর রাত্রিবেলা হচ্ছে 3 ঘন্টাও ঠিকভাবে ঘুমাতে পারিনি। কারণ আমি শুলাম 1টা 1:30টার দিকে, ওকে ঘুম পাড়ি, তারপরে আমি শুলাম। শুয়ে যে আমি একটু ঘুমাবো, বাবা কাশি আর কাশি কাশি, মানে অনবরত কাশি। আশেপাশে লোকজনও থাকে, পাখাটার মধ্যে চলে না, পাখা বন্ধ থাকে, আর আওয়াজগুলো বেশি শোনা যায়। তার মধ্যে ও ঘুমিয়েছে আর তার মধ্যে আওয়াজ করতে হবে, ও চমকে চমকে উঠছে কাশির জন্য। যেহেতু ও গভীর ঘুমে ছিল বলে ওঠেনি, তাহলে আমার কালকে হয়ে গেছিলো। কটা দিন ধরে রাত্রে ওষুধ সিরাপ সব খাচ্ছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না, এত পরিমাণ কাশি হয়েছে। আর 2 দিন ধরে গাটা অন্যবড় চুলকাচ্ছে চুলকাচ্ছে চুলকাচ্ছে, কোনো চাকা চাকা দাগ হচ্ছে না, বুঝতে পারছি না। কালকে তো শাশুড়ি একটা অ্যালার্জি ওষুধ এনে দিয়েছে, রাত্রেবেলাও খেয়েছি, আজকে সকালবেলাও খাবো। আমি বুঝতে পারছি না, কোনো কাজই তো হচ্ছে না মনে হচ্ছে। যদি না হয় না কমে, তাহলে ডাক্তারকেই দেখাতে হবে অবশ্যই, কারণ সারা গা আমার একটু একটু চুলকাতেই আছে, সারাটা বডি আমার চুলকাতে রয়েছে। জাস্ট ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছি মাম্মামকে, ওকে আমি খেলনা দিয়ে খেললাম, মানে বসিয়ে রেখেছি। ওইদিকে তো এমনি কান্না করছে, কিছুতে থাকবে না। এদিকে আমি রান্না বসিয়েছি, এদিকে হিসি করে দিয়েছে, মানে সব দিকে সমস্যা হয়ে যায়। ওকে একা নিয়ে তো আমি সত্যি কথাগুলো খুব অসুবিধা হয়ে যায়। সবই জামা কাপড়টা কেচেছি কোনো রকম, আর ওই ঘরে হালকা বিছানাটা গুছিয়েছি, আর এদিকে চালটাকে ধুয়ে রেখেছি বললাম, আর গরম জলে বসে যাবো, স্নান করবো, আর হচ্ছে শাক করবো বলে শাকটাকে ধুচ্ছি। তার মধ্যেই কান্না। সবাই বলে ঠিকই ওকে ঘুম পাড়ি থেকে কাজ করবি, আমি উঠেছি ও উঠে গেছে, তাহলে আমি তো তাতেই আছি, ও কেন উঠবে তাহলে? সবার মতন না, সবার মতন বলতেই থাকে। তো সকালে তো মাথাটা একটু গরম হয়ে গিয়েছিলো, আর এদিকে আমি একটু শুয়ে আছি, ও পাশে দেখো খেলছে, ঘুমাবে না। এদিকে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমার অবস্থা দেখেছো? এই জাস্ট ঘুম থেকে উঠলাম, কালকে ভিডিও তো আর কন্টিনিউ করিনি, তাও হতে পারে বাইরে ট্যাঙ্কি চলছে। তো এই সবে ঘুম থেকে উঠলাম, ভোরবেলা উঠেছিলাম একবার, 5টার সময় উঠেছিলাম। মাম্মাম পটি করে দিয়েছিলো, সেটাকে পরিষ্কার করে ওকে আবার একটু খাইয়ে দাইয়ে তারপর দেখলাম ঝিমুচ্ছে, ঘুমাবে বলে, তারপর ওকে আবার খাইয়ে দিলাম, খাইয়ে টাইয়ে দেওয়ার পরে ঘুমিয়ে পড়েছে। এখনও ঘুমাচ্ছে আর শুয়ে রয়েছে। এই ফাঁকে আমার কাজ নেই আজকে একটাও, শুধু ঘরটাকে মুছবো আর স্নান করবো। যাবো হচ্ছে ওই বাড়িতে, শ্বশুরবাড়িতে যাবো, ওই বাড়ি বৃহস্পতিবার আবার দোকান ছুটি থাকে আজকে, তো যাবো ওই বাড়িতে। ভাল লাগছে না। তার মধ্যে কালকে ভিডিওটা শুরু করলাম, রান্নাবান্না করেছি, একটা কাজও ঠিকভাবে হচ্ছে না, মানে মাম্মাও দুষ্টুমি করছে, রান্না হয়নি, ঘর মোছা বাসন মাজা সমস্ত কিছু পড়ে রয়েছে। তো সেই জন্য আর কালকে ভিডিওটা করতে পারিনি, মাথাটা একটু গরম হয়ে গেছিলো, তাই আর করিনি ইচ্ছাকৃতই। তাই আজকে ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে মাম্মাম শুয়ে আছে, দেখো কীভাবে ও শুয়ে আছে। সকালবেলা বললাম না ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম, তো ওই দেখো আবার প্যাম্পাস সমস্ত জামা কাপড় চেঞ্জ করে আবার তো সকাল থেকে ঘুমায়, তার জন্য ওকে আবার আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন ও ঘুমাবে, এই ফাঁকে যেটুকু পারি আমি কাজ করি। আর এই যে আমি মাম্মাম তো নেই, মাম্মামকে তো ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এই দেখো ওকে স্নান করিয়েছি, স্নানের জল এই যে গামলা, ওকে রেডি ফেডি করিয়ে ওই বাড়িতে পাঠিয়ে দিলাম। এখন আমি যাব না, আমি যাবো হচ্ছে পরে, কারণ আমি এখান থেকে যাবো একটু ব্যাংকে, মাম্মামকে খাইয়েছি, সেগুলো কিছু গোছাইনি, যে জামা কাপড় সব পরে আছে। এখন বিছানা কাঁথার এই অবস্থা, ওকে গুছিয়ে গেছে, রেডি করিয়েছে, যে বিছানা পুরো গোছাবো, ঘর মুছবো, আর অল্প কটা 2-3টে মতন জামা কাপড় আছে, সেগুলোকে পরিষ্কার করবো, মানে কাচবো, কেচে এই জানলার মধ্যে মেলে দিয়ে যাবো হচ্ছে একটু ব্যাংকে। ব্যাংকের থেকে যাবো হচ্ছে ওই বাড়িতে, যার জন্য ওকে আমি এখন পাঠিয়ে দিলাম ওই বাড়িতে। তো
তাদের করে কাজকর্ম করে নিই, এখন তো মাম্মাম নেই, এখন ফটাফট করে বিছানাটা গুছিয়ে নিই, ঘরটাকে মুছে নিই, গরম জল রেডি আছে, মাথাটা ভাবছি একটু ঘষবো, মাথাটা প্রচুর নোংরা হয়েছে, তো এখন মাথাটা একটু ঘষবো ইচ্ছা আছে, দেখি এখন কী করি। তো দেখে থাকো ভিডিওটা। এদিকে আমার আস্তে আস্তে দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগে একটা বিছানা পরিপাটি করে গোছানো থাকলে। দেখো এই ঘরে বিছানাটাও গোছানো হয়ে গেছে, তো সুন্দর লাগে বেশ একটা ঘর দৌড় গোছানো থাকলে। এবার হচ্ছে নিজের কাজগুলো করবো, বালতি এই গামলাগুলো সরাবো, ঘরটাকে মুছবো, আরও দেখতে সুন্দর লাগবে ঘরটাকে। যে কী অবস্থা দেখো ঘরটার। এটা হচ্ছে পরের দিনের ব্লগ, কালকে ব্লগটা তো কন্টিনিউ করিনি, এটা হচ্ছে সকালবেলা থেকে আমি আবার শুরু করলাম। মানে শরীরটার অবস্থা এতটা খারাপ, মানে চোখের মধ্যে কত ঘুম আমার, দেখো মানে কথা বলতে পারছি না, ভিডিও করছি কিন্তু কথা বলার কোনো মানে এনার্জি নেই। দেখো মাম্মামকে খাইয়েছি, আর এই ঘরে বিছানাটা শুধুমাত্র গুছিয়েছি, মাম্মামকে ওই ঘরে বসিয়ে মানে মাম্মাম খেলা করছে, আর এদিকে আমি একটুখানি ভিডিও করলাম। বাইরে কত রোদ্দুর, আমাদের এই ঘরটাতে একটুখানিও সেরকমভাবে আলো বাতাস মানে আলোটা সেভাবে আসে না, হাওয়াটা আসে। দেখো একটুখানি রোদ এসছে মাত্র জানালার মধ্যে, কিন্তু মানে বাইরে কত রোদ্দুর। আর ঘরে দেখো লাইটটা বন্ধ করে রেখেছি, এখন তো আমি আর লাইট জ্বালিয়ে অতক্ষণ রাখি না, জানালাগুলো খুলি আমি এখন। তো দেখো কি পরিমাণ মানে ঘরটা অন্ধকার অন্ধকার অন্ধকার, সেরকম একটা বলতে গেলে ঘরের মধ্যে আলো নেই। আর এখানে মাম্মামকে আমি স্নান করিয়ে দিয়েছি, দেখো সেই খেলা করছে কান্না করছে। হ্যালো হ্যালো হ্যালো। এই জাস্ট ঘুম থেকে উঠলাম বলতে গেলে ঘুম তো সেভাবে হয় না। কালকে সেই রাত্রি দুটো, মানে কালকে তো রাত্রেবেলা ঘুমাতেই পারিনি, কালকে রাত্রি দুটো অবধি জেগে আছি, কারণ হাজব্যান্ড গেছিলো হচ্ছে ঠাম্মাকে নিয়ে ডাক্তার দেখাতে সারদাতে। কাঞ্চন সাবু ডাক্তারটা খুবই ভালো ডাক্তার, ওই কাঞ্চন সাবুর কাছে নিয়ে গেছিলো। তো যার জন্য মানে উনি রাত্রিবেলা করে ডাক্তারটা বসেন। এবারে হচ্ছে বাড়িতে দুটোর সময় ডাক্তার দেখিয়ে বাড়িতে তো দুটোর সময়, তো আমি জেগে আছি, যথারীতি আমি জেগে আছি। তার মধ্যে না কালকে মাম্মাম শরীরটা একটু এই ঠিক হতে না হতে আবার পটি করছে। তো কালকে সে সারা রাত ঘুমের মধ্যেই, ও তুমি কথা বলছো, কালকে সেই ঘুমের মধ্যেই পটি করছে। তো আজকেও সেম, মানে ওষুধ খাইয়ে দিয়েছি আমি, ওষুধ তো খাচ্ছে, তার মধ্যে দিয়ে আজকে কিছুই ব্লগ করিনি। তুমি কথা বলছো, কি কথা বলছো? বলে আমি মাম্মামকে অনেক জ্বালাই। হ্যাঁ হ্যাঁ, আবার হ্যাঁ বলছে, কি স্বীকার করছে, স্বীকার করছো তুমি, স্বীকার করছো মাম্মাম, মাম্মাম এটা কি আমার সোনা মাম্মা নাকি? ও সোনা মাম্মা, সোনা মাম্মা নাকি আমার? আচ্ছা। তো কালকে আর সেভাবে তো ঘুমাতেই পারিনি, আজকেও সেম, এই সকালবেলা উঠেছি ঘুম থেকে,
মানে সকালবেলা ঘুম থেকে পুরো সকালবেলার মধ্যে আজকে রান্নাবান্না হয়ে গেছে। বড়ার তরকারি করেছিলাম, মুসুর ডাল বেটে বড়া করে তরকারি করেছিলাম, মোচার ঘন্ট করেছিলাম, আর ওর ওপরে যেটি হচ্ছে মুড়ি ঘন্ট, মাছের মাথায় মুড়ি ঘন্ট দিয়েছিল, ওই আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। ফ্রিজে একটুখানি পনিরের তরকারি ছিল, যেহেতু পনির আমি খাই না। আমি এদিকে কথা বলছি আর ওইদিকে, এদিকে ট্যাঙ্কি জ্বলছে, এদিকে হচ্ছে করে যাচ্ছে। কালকের জন্য ভিডিওটা এডিট করছি, যে সকালবেলা এডিটটা করে দেবে, সকালবেলা পোস্ট করে দেবো। কিছুতেই করতে পারছি না ভিডিও। বুঝেছো? দেখেছো? দেখো কালকে ভিডিওটা কালকের জন্য এডিট করছি, যে ভিডিওটা এডিট করে পোস্ট করবো, তো এডিটটা করতে থাকি। কিছুতেই তো এডিটটা করতে পারছি না, আমাকে জ্বালিয়ে খাচ্ছে, মানে জ্বালাচ্ছে, আমাকে চুল টানছে, আমার কাছে আসছে, তখন নাকে মানে কথা বলছে, দেখেছো? কথা বলতে দিচ্ছে, টিপটাকে ঘষে আমার পুরো নাকের মধ্যে টিপটাকে মাখিয়ে তারপর বেঁকিয়ে নিয়ে চলে গেছে। এখানটা হিসি করে দিয়েছে এখানটাতে, তার জন্য টাওয়েলটা তো কালকে কাচবই, তার জন্য আমি এই টাওয়েলটাকে দিয়ে রেখেছি। তারপর এটাকেই ওর লাগবে, এটাকেই ধরে এটাকে নিয়ে ও এখন মুখে দেবে। এতগুলো খেলনা দিয়েছি, সেগুলো দিয়ে খেলা করে না, এটাই দরকার, কারণ এটাতে আমি দিলাম এখানে। এতটা বিচ্ছু হয়েছে, হ্যাঁ বলছে আবার, এত পচা মেয়ে হয়েছে। এই কারে ভয় পায়? কারো ভয় পায় না, ভয় পাই না আমরা, তাই তো? হ্যাঁ, তাকাও। ঐশানী, ঐশানী, মাম্মাম, তুমি কাউকে ভয় পাও না? তোমাকে আমরা ভয় পেয়ে চলি তো। হ্যাঁ তো মচা, দেখেছিস এই কাজগুলো? দেখেছিস? আবার তো এখানেই আসবি, আবার এই জায়গাটা ভিজা ভিজা করে রাখবি, থাকুক না। ওইদিকে যাও না, ওইদিকে যাও। আমার কাছে আসছে, সর, আমার লাগবে না, তোর আদর দরকার নেই, সর সর, আমার তোর আদরের দরকার নেই, সর। তাহলে ভিডিওটা আজকে এটুকুই থাকুক। মামা মেয়েদিকে করুক, এদিকে ভিডিওটা আমি এডিট করি কালকের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে।